হ্যালো। সেদিন দেখলাম যে আজহারের ভিসা ক্যান্সেল করছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সরকার। আজকে আবার দেখতেছি আহমদুল্লাহর ভিসা নিয়ে বোধহয় কাহিনী হতেছে। আমি নিউজ দেখলাম, ওইভাবে ফলো করে নেই, কিন্তু জাস্ট ওই শিরোনামটা দেখলাম। ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো আসলে হওয়া উচিত এই কারণ ধরেন ওয়াজের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যারা ওয়াজ করেন তারা তো ধরেন পলিটিক্সটাই করেন, এবং পলিটিক্স করতে হলে তো একটা শত্রু বানায় নেওয়া লাগে। তো ফলে ধরেন নানা শত্রু তারা বানায় নেন, এবং তাদের শত্রুর বিরুদ্ধে একটা অদ্ভুত জগৎ তৈরি করে নেন, যে জগৎটা ধরেন একমাত্র মুসলিম জগৎ, যেখানে আর কেউ নাই, যেখানে ধরেন একমাত্র মুসলিমরাই থাকবে বা থাকতে চায়, বা একমাত্র মুসলিমদের অধিকার। তো এই বিষয়টা যখন থাকে, তো তখন ধরেন এই অধিকারগুলো ক্রমশ ছোট হয়ে ওঠে। তখন ধরেন প্রথমে মুসলিম থাকে, তারপরে ধরেন মুসলিমদের মধ্যেও গুটি কয় মানুষ থাকে। প্রথমে কেউ হয়তো সালাফি থাকে, কিংবা ধরেন দেওবন্দি থাকে, কিংবা পীর ঘরানার থাকে, তারও পরে বেটা মানুষ থাকে। এই টাইপের ধরেন এই সব কিছুর মধ্য দিয়ে ছাইকা 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 ছাইকা, কারণ ধরেন ক্ষমতা তো আসলে সবসময় কেন্দ্রমুখী যায়, মানে একজনের দিকে চলে যায়। তো তখন একটা গ্রুপ, ছোট একটা গ্রুপের দিকে যায়। তো ওই জন্য ব্যাপারটা ঘটে আর কি। নইলে আসলে ধরেন কোরআন হাদিসের ক্ষেত্রে বা ধর্ম প্রচারের ক্ষেত্রে তো আসলে আপনি আরেকজনের শত্রু বানানোর কোনো প্রয়োজন নাই। মানে কোরআন হাদিসে বা কোরআন হাদিসের বর্ণনায়, কিংবা আরও অনেক কিছুতে এমন অনেক জিনিস পাবেন, হাদিসে কোরআনে এমন অনেক জিনিস পাবেন যেখানে আপনি দয়ার, আপনি মায়ার, ধরেন বড় করার, এটার নাম কি, আপনার দল বড় করার অনেক কিছু পাবেন। আপনার মানুষের প্রতি আপনার ভালোবাসা, মানুষে দাম দেওয়ার, মানুষকে মূল্য দেওয়ার হাজার হাজার জিনিস পাবেন। কিন্তু আপনি ওয়াজ যখন করতে নামেন, তখন আপনি এগুলো সব কিছু ভুইলা যান। ভুইলা গিয়ে আপনি কীভাবে আপনি একক এবং একলা, সেইটা যখন বর্ণনা করতে থাকেন, তো তো তখন সেটা মানুষের জন্য বিব্রতকর এবং বিরক্তিকর হয়ে ওঠে, এবং মানুষের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। যে বিপদটা আসলে আমরা এই যে এখন ওনারা টের পাইতেছে, ধরেন বাংলাদেশে টের পাবে না, কিন্তু এই বিপদটা আসলে টের পাওয়া উচিত। কারণ এটা তো একটা এমন বিপদ, যে বিপদটা ক্রমশ শুধু আহমদুল্লাহর কাছে বাঁচায় রাখবে, শুধু মিজানুর রহমান আজহারের কাছে বাঁচায় রাখবে, বাকি সবরে খারিজ করতে থাকবে, বাকি সব খারিজ করতে থাকবে। ফলে বয়ান করতে যখন যে উঠবে, তখন সেটা নিয়ে একটা বিশাল আলাপ হওয়া বা আলাপ থাকা উচিত, যে আলাপটা আসলে কি বলতে পারবেন, কতটুকু বলতে পারবেন, এবং আসলে কার বিরুদ্ধে বলা যাবে না, কীভাবে বলা যাবে না। একটা ধরেন একটা যদি নীতি নৈতিকতা বা একটা নিয়ম থাকে, সেই নিয়মটা মাইনা চলতে পারলে ওয়াজ যেমন কইমা যাবে, একই সাথে আবার ধরেন যারা ভালো বলেন, বা যারা আসলেই মানুষের জন্যে, যাদের ভালোবাসা বা মানুষের যারা মূল, মানে সামনে সেন্টারে রাইখা আগাইতে চান, তারা উঠে আসবেন আর কি, আমি বলে মনে করি।